বন্ধুর বোন, প্লিজ আমাকে ছেড়ে দাও, এক্ষুনি কেউ চলে আসবে। স্নেহা তবু জোর করে জড়িয়ে ধরে আদিত্যকে। আগে আমাকে একটা কিস দাও, তারপর আমি চলে যাব। আদিত্য নিজেকে ছাড়াতে থাকে স্নেহার কাছ থেকে। স্নেহা তারপর নিজের ঠোঁট দুটো জোরপূর্বক ডুবিয়ে দিল আদিত্যের ঠোঁটে। আদিত্য এই প্রথম ভালোবাসার স্পর্শ পেয়ে হারিয়ে গেল এক মায়া ভরা জগতে। আপনা আপ আদিত্যর হাত দুটো ছড়িয়ে যেতে লাগলো স্নেহার সমস্ত শরীর জুড়ে। আদিত্য স্নেহাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে, কিসের পর কিস করতে লাগলো। এমন ঘনিষ্ঠ মুহূর্তে কারো এক ধাক্কায় ওরা ছিটকে পড়ল দুজনে মাটিতে। মাটি থেকে উঠে দাঁড়িয়ে দেখল আদিত্য তার বন্ধু অনিল সামনে দাঁড়িয়ে। অনিল এগিয়ে এসে আদিত্যর জামার কলার চেপে ধরল। তারপর একের পর এক চড় মারতে লাগলো আদিত্যর গালে। এসব দেখিয়ে স্নেহা ছুটে এসে নিজের দাদাকে আটকাতে থাকে আর জোরে জোরে চেঁচিয়ে বলতে থাকে, এতে আদিত্যর কোনো দোষ নেই, আমি নিজে ওর কাছে এসেছি, প্লিজ দাদা তুই আদিত্যকে ছেড়ে দে। অনিল কোনো কথা শুনল না, আদিত্যকে মারতে মারতে বাড়ি থেকে বের করে দেয়। এক মাস আগের ঘটনা। আদিত্য তার একমাত্র বন্ধু অনিলকে ফোন করে জানায় সে মুম্বাই থেকে কলকাতায় আসছে। এত বছর পর নিজের বন্ধুকে কাছে পেয়ে অনিল বড়ই খুশি হয়। আদিত্য অনিলকে জানায় অফিসের কাজের জন্য কলকাতায় এসেছে, এখানে মাস খানেক থাকবে, তাই তার জন্য একটা ভালো হোটেলের ব্যবস্থা করে দিতে। অনিল সঙ্গে সঙ্গে রেগে গিয়ে বলে, আমার বাড়ি থাকতে তুই হোটেলে কেন থাকবি? এরপর অনিল জোরপূর্বক আদিত্যকে নিজের বাড়িতে নিয়ে যায়। অনিলের বাড়িতে রয়েছে তার বিধবা মা জয়া দেবী আর তার দুষ্টু মিষ্টি সুন্দরী বোন স্নেহা। বাড়িতে পৌঁছানো মাত্র অনিলের মা বললেন আদিত্যকে, এত দূর থেকে এসেছো, যাও বাবা স্নান করে একটু ফ্রেশ হয়ে নাও। সেই মতো আদিত্য স্নান করার জন্য বাথরুমের দিকে এগিয়ে গেল। বাথরুমের দরজাটা খুলে দেখল এক অবাক কাণ্ড, এক সুন্দরী রমণী বস্ত্রহীনভাবে স্নান করছে। এটা দেখা মাত্র সে সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দেয়। তারপর অবাক হয়ে এসে মাটিতে বসে পড়ে। কিছুক্ষণ পরে বাথরুম থেকে একটা মেয়ে বেরিয়ে আসে। মেয়েটি রাগান্বিত দৃষ্টিতে আদিত্যকে বলতে লাগলো, এই যে কে আপনি? আপনার সাহস তো কম নয়, বিনা অনুমতিতে আমার বাথরুমে ঢুকে পড়েছেন। আদিত্য মেয়েটির দিকে তাকিয়ে ভয় ভয় বলল, দেখুন আসলে দোষটা আপনার। আপনি যখন বাথরুমে স্নান করছেন দরজাটা তো লক করে রাখবেন। মেয়েটি আদিত্যকে বলল, আসলে বাথরুমের লকটা ভেঙে গেছে, সেজন্য দরজাটা লক করা যাচ্ছে না। মেয়েটি আর কিছু না বলেই এখান থেকে চলে গেল আর আদিত্য স্নান করতে বাথরুমে চলে গেল। দুপুর বেলা খাবার টেবিলে এসে দেখল সবাই তার জন্য অপেক্ষা করছে। অনিল আদিত্যর সঙ্গে তার বোনের পরিচয় করিয়ে দিল। আদিত্য, এটা হলো আমার বোন স্নেহা। দেখতে যেমন সুন্দরী ঠিক তেমনি দুষ্টুমিতে ভরা। কলেজে সেকেন্ড ইয়ারে পড়ছে। খাওয়ার টেবিলে বসে আদিত্য একটু সকলের সঙ্গে গল্প করছিল। এইভাবেই 2-3 দিন কেটে যায়। আদিত্য তার অফিসের কাজে মন দেয়। আদিত্য একটা জিনিস খেয়াল করল, যত দিন যাচ্ছে স্নেহার দুষ্টুমি ততই বেড়ে চলেছে। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে স্নেহা শুধু আদিত্যের পেছনে লেগে চলেছে।
আর এই দুষ্টুমি করতে করতে স্নেহা যে কখন ভালোবেসে ফেলেছিল আদিত্যকে সে নিজেই জানে না। সে একদিন ঠিক করে নিল আদিত্যকে তার মনের কথা বলবে। যেই ভাবা সেই কাজ। মনের কথা বলার জন্য সে এগিয়ে চলল আদিত্যের ঘরের দিকে। ঘরে গিয়ে দেখল আদিত্য নিজের মনে ল্যাপটপে কাজ করছে। স্নেহাকে দেখা মাত্রই আদিত্য বলল কিছু বলবে। স্নেহা ঘাড় নেড়ে হ্যাঁ জানালো। আদিত্য বলল ঠিক আছে বলো কি বলতে চাও। আসলে আদিত্য আমি না তোমায় ভালোবেসে ফেলেছি। স্নেহার মুখে এমন কথা শুনে চেয়ার থেকে উঠে দাঁড়ালো আদিত্য। আদিত্য স্নেহাকে বলল, দেখো স্নেহা, আমি তোমাদের গেস্ট, আজ আছি, কাল হয়তো এই বাড়ি ছেড়ে চলে যাব। আর তাছাড়া তুমি আমার বন্ধুর বোন। আমার কাছে বেশি কিছু আশা করো না, আমি তোমায় ভালোবাসার মান রাখতে পারবো না। কথাগুলো শোনা মাত্রই স্নেহার দুচোখ জলে ভরে আসে। সে মনমরা হয়ে সেখান থেকে চলে যায়। আদিত্য এত বোঝানোর পরও কোনো কিছু হলো না। স্নেহার দুষ্টুমি আরো দিন দিন বেড়েই চলেছে। সে যখন তখন আদিত্যকে এসে জড়িয়ে ধরে, আবার যখন তখন কিস করে বসে আদিত্যকে। স্নেহার এই দুষ্টুমিতে আদিত্য আস্তে আস্তে স্নেহাকে ভালোবাসতে শুরু করেছে। একদিন রাতে খুব জল পিপাসা পায় আদিত্যর। আদিত্য কিচেনে গিয়ে ফ্রিজ খুলে জলের বোতলটা নিয়ে আসতে যাবে। এমন সময় দেখল স্নেহা তার দিকে দুষ্টুমি ভরা চোখে তাকিয়ে রয়েছে। আদিত্য পাশ কাটিয়ে আসতে গেলে স্নেহা তার পথ আটকায়। কি হলো? স্নেহা কিছু বলবে। কিছু বলবো না, তবে কিছু করব আমি। এই বলে স্নেহা আদিত্যের জামার কলার চেপে ধরে। আদিত্য সঙ্গে সঙ্গে বলে ওঠে, আরে আরে কি করছো তুমি? কিন্তু স্নেহা কিছুতেই কোনো কথা শোনে না। সেই জোরপূর্বক কিস করে বসে আদিত্যকে। আর সেই মুহূর্তে সেখানে অনিল এসে উপস্থিত হয়। অনিল এরকম দৃশ্য দেখে আদিত্যের ওপর খুব রাগ হয়। অনিল রাগের বশে আদিত্যকে মারতে মারতে বাড়ির বাইরে বের করে দেয়। পরের দিন সকালে অনিল ঘুমাচ্ছে বিছানায়, এমন সময় তার মা জয়া দেবীর ডাকাডাকি শুরু করল। চোখ ঘষতে ঘষতে অনিল তার মাকে বলল, কি হয়েছে মা? জয়া দেবী ভয়ে ভয়ে বলেন ছেলেকে, তোর বোন বিষ খেয়েছে, এক্ষুনি ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি চল। কথাটা শোনা মাত্র অনিল আর এক মুহূর্ত দেরি না করে বোনকে নিয়ে ছুটে চলল হসপিটালের দিকে। হসপিটালে ভর্তি করা হলো স্নেহাকে। হসপিটালে আসার পথে স্নেহা তার হাতে থাকা একটা চিঠি অনিলের হাতে ধরিয়ে দেয়। বেঞ্চে বসে চিঠিটা পড়তে থাকে অনিল। তাইতে লেখা ছিল, প্রিয় দাদা আমার, কালকের সব ঘটনার জন্য আমি নিজেই দায়ী। কাল আদিত্যের কোনো দোষ ছিল না। আদিত্যকে আমি যেদিন প্রথম দেখেছিলাম সেদিন থেকেই ওকে ভালোবেসে ফেলি। তুই তো জানিস দাদা, আমি একটু দুষ্টুমি করতে ভালোবাসি। তাই তো আমার প্রিয় মানুষটার পিছনে সব সময় লাগতাম আমি। কাল আমার জন্য ও এই বাড়ি থেকে অপমানিত হয়ে গেছে।
তোদের বন্ধুত্বটা আমি ভেঙে দিয়েছি, তাই তো আর এই পৃথিবীতে থাকতে চাই না আমি, তাই তো চললাম না ফেরার দেশে আমি। চিঠিটা পড়ে অনিলের দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে থাকে। অনিল প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে আদিত্যকে ফোন লাগালো। আদিত্য ফোন তোলা মাত্রই সমস্ত ঘটনা অনিল তাকে খুলে বলল। স্নেহার এরকম অবস্থা শুনে সেও হাসপাতালে ছুটে আসে। অনিল আদিত্যকে দেখে জড়িয়ে ধরে, বলতে লাগলো, ভাই আমার, আমি অনেক বড় ভুল করেছি, আমাকে ক্ষমা করে দে। প্লিজ তুই আমার বোনকে বাঁচা। কিছুক্ষণ পরে ডাক্তার বাবু এসে বললেন, পেশেন্ট এখন বিপদ মুক্ত, আপনারা চাইলে একটু পরে দেখা করতে পারেন। একটু পরে অনিল ও জয়া দেবী গেল স্নেহার সাথে দেখা করতে। অনিল স্নেহাকে বলল, এখন কেমন আছিস বোন? অনিলকে দেখা মাত্র স্নেহা কাঁদতে কাঁদতে বলে উঠল, আমাকে কেন বাঁচালি দাদা? অনিল বোনের মুখে হাত দিয়ে বলল, আগে দেখ আমি তোর জন্য কাকে এনেছি। এই বলে অনিল আদিত্যকে দেখালো, আর সাথে সাথে স্নেহার মুখে খেলে গেল এক গাল হাসি। অনিল বলল, তোরা কথা বল। এই বলে অনিল আর জয়া দেবী ওখান থেকে বেরিয়ে গেল। আদিত্য স্নেহার পাশে এসে বসল, তারপর তার কপালে একটা চুমু এঁকে দিল। সমাপ্ত।